আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো কালকে আমার খালারা আসবে আমাদের বাসায়। তো আমি আগের দিন নাস্তা-টাস্তার আয়োজন গুছিয়ে নিচ্ছিলাম। তো আমাদের বাসায় যখনই কোনো মেহমান জানিয়ে আসে যে তারা আসবে, তো আমরা আগের দিন থেকে প্রস্তুতি নিয়ে নিই। মানে যতটুকু সম্ভব মেহমানের সামনে কোনো কাজ-কাম করি না। কারণ মেহমানদের সাথে কথাবার্তা বলতে খুবই ভালো লাগে, তাদের সময় দিতে চাই। তো সেজন্য আমরা আগেভাগেই কাজ গুছিয়ে রাখি। তো এই জিনিসটা আমি আমার আম্মুর থেকেই শিখেছি। হোক সে একজন হোক বা 10 জন হোক, মেহমানের জন্য একটা ছোটোখাটো একটা আয়োজন তো করাই হয় যতটুকু সম্ভব নিজের সাধ্যের অনুযায়ী। তো ততটুকু আয়োজন আমরা আগে থেকেই গুছিয়ে নিই যেন মেহমানের সাথে সুন্দর একটা সময় আমরা কাটাতে পারি। তো সেই জন্যই আমি যেহেতু চিন্তা ভাবনা করে রেখেছি যে মেহমান আসলে মানে আমার 2 খালার আসলে কী কী নাস্তা দেওয়া হবে, তো সেই অনুপাতে আমি কিন্তু সব কিছু আয়োজন করছি। তো এখানে আমি দেখতেই পেয়েছেন আমি ফুলকপি কেটে নিয়েছি। তো কিছু ফুলকপি আমি ফ্রাই করব, মানে ফুলকপির পাকোড়া বানাবো। আর কিছু ফুলকপি তারপর আলু এগুলো কেটে নিয়েছি, মটরশুঁটিও দিয়েছি। তো এগুলো আমি সেদ্ধ করে নিব, তারপরের দিন নুডলস রান্না করব তো সেটার সাথে দেওয়ার জন্য। তো এই তো আমার কিন্তু ফুলকপি আলু এগুলো কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে। তো আমি এগুলো সেদ্ধ করে নিয়েছি। আর এটা হচ্ছে তারপরের দিন। তো তারপরের দিন খালারা আসার প্রায় 1 ঘন্টা আগের থেকে আর কি সব কিছু রেডি করছিলাম। যেমন আমি ফুলকপি যেহেতু ভাজবো, তো ফুলকপির যে ব্যাটারটা সেই ব্যাটারটাও তৈরি করে নিয়েছি বেসন চালের গুঁড়ো এগুলো দিয়ে। যা যা মানে আমার পছন্দ মতো মশলা আছে তো সেগুলো দিয়ে দিয়েছি, দেখতেই পেয়েছেন। তো এই তো ইতিমধ্যে আমার ছোটো খালা চলে এসেছে, ছোটো খালাতো বোন। তো এই তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার ছোটো খালারও কিন্তু একটা চ্যানেল আছে, মামের ব্লগ। তো আপনারা চাইলে তার চ্যানেলটা ভিজিট করতে পারেন। তার ভিডিওগুলো সুন্দর সুন্দর ভিডিও সে শেয়ার করে, রান্নার ভিডিও আপনারা চাইলে দেখতে পারেন। তার ভিডিওতে বেশিরভাগ নাস্তার আইটেম শেয়ার করা হয়, বিভিন্ন রকম নাস্তার আইটেম সে বানায়। তো এই তো আমার মেজো বোনও কিন্তু এসেছে, তো তাদেরকে একসাথে একটু ভিডিও করে নিলাম। তো আরেক খালাও আসবে, তো সেই খালা এখনও আসেনি। আর এই যে আমার বড় মেয়ে, ওর মনটা একটু খারাপ, আসলে ওকে একটু বকা দিয়েছিলাম, তো সেই জন্য মনটা খারাপ করে রেখেছে। তো ছোটো খালা এসে ওর মনটা ভালো করে দিল। আর এই তো ছোটো খালা আসার সময় আমাদের বাবুদের জন্য কিছু গিফট নিয়ে এসেছে। তো খালাতো বোনের স্কুলে পিঠা উৎসব হয়েছিল, তো সেখানে তো অনেক ধরনের স্টল বসেছিল, মেলা হয়েছিল যেহেতু। তো সেই মেলা থেকেই খালা ছোটো বাচ্চাদের জন্য মাথার ব্যান্ড ক্লিপ এগুলো নিয়ে এসেছে। তারপর শীতের টুপি তো আমাদের ছোট ছোট 3 বাচ্চাদের জন্য নিয়ে এসেছে। তো এই তো আমার মেজো বোনও কিন্তু আমার মেয়েকে আদর করছিল, মন ভাঙানোর চেষ্টা করছিল, মন না সরি রাগ ভাঙানোর চেষ্টা করছিল। আর এই যে 2 বাচ্চা, তো আমরা সবাই বসে ওই খালার জন্য অপেক্ষা করছিলাম। খালার একটু দেরি হচ্ছিল, তো সবাই আমরা ফোন দিয়ে ট্রাই করছিলাম, খালা ধরছিল না। পরে লাস্টে আমার ফোনটাই ধরে, তো তখন খালা লিফটেই ছিল। আর এই তো ছোটো খালা আসার সময় চিপসও নিয়ে এসেছে বাচ্চাদের জন্য, চিপস চকলেট। তো বাচ্চারাও খাচ্ছে, আমরাও খাচ্ছি। তো নুডলস রান্না কিন্তু আজকে আমার বড় মেয়েই করেছে। আমি শুধু নুডলসটা সিদ্ধ করে দিয়েছি, ও যা যা মশলা দেওয়ার তারপর নুডলস যে বাগার দেওয়া সেটা ওই করেছে, ওর পছন্দ অনুযায়ী মশলা দিয়েছে। আসলে ওর হাতের নুডলস তারপর পাস্তা অনেক মজা হয়, ও সিক্রেট কিছু মশলা দেয়, খুবই মজা হয়। তো ওকে দিয়েই আর কি করিয়েছি। তো এই তো খালাও চলে এসেছে, তাই এই তো এখন নুডলস দিয়ে দিলাম সবাইকে। তো আপনাদের আমার ব্লগটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগছে কি না। আর এই তো নুডলস খাওয়া শেষে এখন পুরি তারপর বেগুনি নিয়ে এসেছি। আর এই তো ফুলকপি ফ্রাই। তো ফুলকপি যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা দিয়েই বানিয়েছি। তো এই তো ভাজা পোড়া খাওয়া শেষে এখন চা দিয়ে দিলাম, যারা দুধ চা খায় তাদের দুধ চা, যারা রং চা খায় তাদের রং চা দিয়েছি। তো ফুলকপি ফ্রাইটা আমার খালারা বলেছে অনেক মজা হয়েছিল, তো শুনে খুব ভালোই লাগলো। ফুলকপি ফ্রাই আমার মেজো বোনের হাতে অনেক বেশি মজা হয়, তো আমি বানিয়েছি, আমি খুব কমই বানাই।
আর এই তো খুব সুন্দর একটা মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো আমরা 3 বোন একসাথে হলে কিন্তু মাশাল্লাহ খুব আনন্দ করে তারা। তো আমার ছোটো খালা যেহেতু একটু টুকটাক গান গায়, সে যেহেতু একটা শিল্পী মানুষ, তো খালাকে আমরা অনুরোধ করেছিলাম যেন খালা একটু আমাদেরকে গান শোনায়। তো এই তো খালা গান শোনাচ্ছে। তো বাচ্চারা অনেক আওয়াজ করেছে, তো সেই জন্য গানটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, আমি সাউন্ডটা কেটে দিয়েছি। না হলে আপনারাও বিরক্ত হবেন যে বাচ্চারা হইচই হইচই করছে, মানে কিচিরমিচির করছে আর সাথে গান, ভালো লাগবে না। তো সেই জন্য ভয়েসটা দিতে, মানে আসল গানের যে আওয়াজটা দিতে পারিনি, ভিডিওটা শুধু দিয়েছি। তো আমার আম্মু তো খুব খুশি, তার মানে সে তার বোনদের পেলে খুবই খুশি হয়। খুব সুন্দর মুহূর্ত মাশাল্লাহ। তো সেই জন্য আর কি শেয়ার করলাম। তো এই তো খালারা কিন্তু চলে গিয়েছে। তো লাস্টে আম্মু মুড়ি ভর্তা বানিয়েছিল, তো সেটা আর ভিডিও করতে পারিনি। তো আমার মেজো বোন, তারপর আমার খালারা, তারা চলে গিয়েছে। তো আমার ছোটো মেয়ে যখন ফুলকপি ফ্রাই করেছিলাম, তো ও মনে করেছিল যে আমি চিকেন ফ্রাই করেছি। তো ও খুব রাগ করেছিল আমি কেন চিকেন ফ্রাই করলাম না। তো কি আর করবো, ওর ওর জন্য আবার ও ফ্রিজ থেকে চিকেন ফ্রাই বের করে তারপর, মানে সরি, চিকেন বের করে চিকেন ফ্রাই করা হলো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।